কৃষ্ণ ভক্ত কমলের একটি গল্প। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পারত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি অগাধ বিশ্বাস ভক্তি ছিল। এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো, আজ ঘরে কিছু নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কি না। কমল চলে গেল বাইরে। এদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখের জলে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তোমার সংসার, তুমি দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মা, মাগো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। মা বলছে, দেখো, তুমি ভগবানের কাছে চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের বিগ্রহের কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, আজ কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারল না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বলছে, তুমি কে গো? মানুষরূপী ভগবান বলছেন, আমায় তুমি চিনবে না, পথে কমলের সাথে দেখা হলো, আর চাল, ডাল, তরকারি, সবজি আমার কাছে পাঠিয়ে দিল, আমি এখন যাই। কমলের স্ত্রী বলছে, একটু প্রসাদ জল খেয়ে যাও। ঠিক আছে, দাও। এই বলে ভগবান পূজার মন্দিরে বিগ্রহতে মিশে গেল। বিকালে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল, কিছু জোগাড় করতে পারিনি। স্ত্রী বলছে, কি বলছো? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলছে, সে কি, আমি তো কিছু পাঠাইনি। এদিকে ছোট ছেলে এসে বলছে, বাবা, বাবা, দেখো, ভগবানের বিগ্রহের মুখে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক আশ্চর্য হয়ে গেল। কমল বলল, বিগ্রহের মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি বিগ্রহের মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন একথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। একথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড় দিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দ বিগ্রহের সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবতী, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান, তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণে বিগ্রহের মুখে প্রসাদ লেগে আছে, কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। হরে কৃষ্ণ, রাধে রাধে।